এবার মেয়েরা পাবে ৫৬,০০০ টাকা। দারুণ স্কিম চালু করলো সরকার। এখানে চালু হয়ে গেল লক্ষপতি বিটিয়া। মেয়েদের জন্য বড় ঘোষণা সরকারের। ৩৬,০০০ থেকে সরাসরি ৫৬,০০০। কন্যাদের সহযোগিতায় বাড়ল টাকার অঙ্ক। লাডলি বেটির রূপান্তর এবার লক্ষপতি হওয়ার পথে এখানকার কন্যারা। জন্ম থেকে স্নাতক পর্যন্ত আর্থিক সুরক্ষা, নতুন স্কিমে বড় স্বস্তি। পড়াশোনায় আর কোনো বাধা নয়। মেয়েদের পাশে রয়েছে ১৬০ কোটির প্রকল্প। স্নাতক হলে অতিরিক্ত ২০,০০০ মিলবে। ক্যারিয়ার গড়তে নতুন ভরসা। প্রতি পরিবারে ২ কন্যা পাবে সুবিধা। দেখুন, মেয়েদের শিক্ষায় আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল দিল্লি লক্ষপতি বিটিয়া যোজনা। এই নতুন সিদ্ধান্ত রাজধানীর কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ২০০৮ সাল থেকে চালু থাকা লাডলি বেটি প্রকল্পকে পুনর্গঠন করে আরও বিস্তৃত আকারে নিয়ে আসা হয়েছে। নতুন রূপে এই প্রকল্পের নামকরণ হয়েছে দিল্লি লক্ষপতি বিটিয়া যোজনা। সময় পরিবর্তন এবং আর্থিক চাহিদার কথা মাথায় রেখে এই রূপান্তর ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের প্রকল্পে কন্যাদের মোট ৩৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। নতুন প্রকল্পে সেই অঙ্ক বাড়িয়ে ৫৬,০০০ টাকা করা হয়েছে। বিভিন্ন ধাপে প্রদত্ত অর্থের ওপর সুদ যোগ হলে মোট সহযোগিতার পরিমাণ ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কেবল আর্থিক অনুদান দেওয়া নয়। সরকার চাইছে মেয়েরা যেন স্বাবলম্বী হয়ে ওঠে এবং তাদের শিক্ষা জীবনে কোনো বাধা না আসে। জন্ম থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, স্নাতক সম্পন্ন করার পর কন্যারা অতিরিক্ত ২০,০০০ টাকা পাবেন। এই অর্থ তারা উচ্চশিক্ষা বা পেশাগত প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে পারবে। ফলে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এই প্রকল্প সহায়ক হবে। দিল্লি সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ১৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। এটি প্রমাণ করে যে প্রশাসন কন্যাদের শিক্ষা এবং কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘমেয়াদে এক সামাজিক প্রভাবও ইতিবাচক হবে বলে আশা করা হচ্ছে। প্রতি পরিবারে সর্বাধিক ২ কন্যা এই প্রকল্পের সুবিধা পাবেন। এতে পরিবারগুলির মধ্যে কন্যা সন্তানকে নিয়ে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে বলে মনে করছে সরকার। শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বার্তা দেওয়াই মূল লক্ষ্য। লাডলি বেটি যোজনা চালুর সময় উদ্দেশ্য ছিল মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়া। তবে মুদ্রাস্ফীতি এবং সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রয়োজন বেড়েছে। সেই বাস্তবতা মাথায় রেখে এই নতুন বিন্যাস প্রবর্তন করা হয়েছে। দিল্লি লক্ষপতি বিটিয়া যোজনা মেয়েদের শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত শক্তিশালী আর্থিক সহযোগিতা দেবে। এতে স্কুল ও কলেজে পড়ুয়া কন্যাদের সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে বলে আশা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পকে দিল্লির কন্যাদের জন্য এক মাইল ফলক বলে উল্লেখ করেছেন। তার মতে, এটি শুধু আর্থিক সহযোগিতা নয়, আত্মবিশ্বাস এবং স্বপ্ন পূরণের শক্তিও যোগাবে। শিক্ষিত ও সক্ষম নারী সমাজ গঠনের দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে যে মেয়েদের শিক্ষা জাতির অগ্রগতির ভিত্তি। পরিবারগুলিকে কন্যাদের পড়াশোনায় আরও মনোযোগী করার দিকেও এটি উৎসাহিত করবে। দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রভাব পড়বে। দিল্লি সরকারের দাবি, উদ্যোগ কন্যাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ। শিক্ষা, আর্থিক সুরক্ষা এবং স্বাবলম্বিতা, এই ৩ স্তম্ভের ওপরেই প্রকল্পটি দাঁড়িয়ে রয়েছে। দিল্লি লক্ষপতি বিটিয়া যোজনা মেয়েদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নবজাগরণ টিভি।